নমস্কার, আমি সুদীপ্তা। আর আপনারা সবরে আমরা সিলেটি ভূত পর্বত আবার স্বাগত জানাই। তো আমরা বেশ কিছুদিন এক সপ্তাহের মতন আমরা আপলোড করতে পারছি না ভিডিও। তার কারণ হইল গোপারও প্রচণ্ড কাশি আছিল, তো রেকর্ডিং করতে পারেন না। আমার হয়তো গলা শুনিয়ে আপনারা বুঝতে পারেন যে আমিও প্রচুর কাশির মানে ভুগছি আর কি। তো যেটার লেগে রেকর্ডিং করিয়ে উঠতে পারছি না। আর এটার লেগে একটু দেরি হইল আইতে। তো আশা করি আপনারা মানে কিছু মনে করতা না, বুঝবা সিচুয়েশনটা। তো নেক্সট আমরা প্ল্যান করে রাখছি যে আমরা একসাথেই 2-3টা এপিসোড আমরা রেকর্ড করে রাখি দিব, যাতে টাইমে টাইমে আপনারা দিতে পারি। আর আমরা ঠিক করছি যে এভরি মঙ্গলবার আর এভরি শনিবার, টিউসডে অ্যান্ড স্যাটারডে আমরা রাত্রেবেলা 9টার সময় এপিসোড আপলোড করবো উইদাউট ফেল। ঠিক আছে? তো আজকের আড্ডা আসরও আমি একটা ঘটনা নিয়ে আইছি, যেটা আমার সাথেই ঘটা। আমি জানি না এখানে ভূতে আমার অত বলা পায়, এখানে আমার সাথে অত তার এনকাউন্টার হয়, কিন্তু ঠাকুরের কৃপায় আজ অব্দি আমার কোনো ক্ষতি হয়েছে না। হয়তো আমি এত পজিটিভরে মানি, এটার লেগে হইতে পারে যে আমার নেগেটিভে আমার কোনো এফেক্ট করতে পারছে না, ঠাকুরের কৃপায় আর কি। আর সাইমু যাতে ঠাকুর এইরকমই বজায় রাখুন আর। তো আমরা কন্ট্যাক্ট করার লিগে আপনার সাথে যদি কোনো ঘটি যাওয়া ঘটনা আপনারা চাইন যে আমরা এই চ্যানেলে হই, মানুষের শোনাই, তো আপনারা আমরা সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। কন্ট্যাক্ট ডিটেলস তো স্ক্রিনেই আছে, আপনারা দেখতেই পাররা। তবু আমি কই দিলাম, ইমেল আইডি হইল siletibhutporbo@gmail.com। আর আমরা হোয়াটসঅ্যাপও আপনারা ভয়েস রেকর্ড বা টেক্সট করিয়া পাঠাইতে পারবেন। তো হোয়াটসঅ্যাপ নাম্বার হইল 9187068072। আর স্ক্রিনে তো জারি, আপনার পাইতে কোনো অসুবিধাই হইতো না। তো আজকে আমি আমার একটা ঘটনা স্টার্ট করি, যেটা আমার সাথে ঘটছিল ইন দ্য ইয়ার 2000। আর আমার গলার লিগা মার্জনা করবা আজকে একটু, হ্যাঁ, কষ্ট করিয়া শুনবা। তো 2000-এ আমি স্কুল পাশ করিয়া সদ্য কলেজে ভর্তি হয়েছি ব্যাঙ্গালোরে। তো ব্যাঙ্গালোরে একটা বেশ নামি দামি কলেজ, তো এখানে গিয়ে ভর্তি হয়েছি। তো ভর্তি হওয়ার পরে কলেজের হস্টেলে সিট আসিল না, যেহেতু আমার একটু লেট এন্ট্রি আসিল, তো আমি কলেজের হস্টেলে সিট পাইছি না। তো ওখান কিতা করা হইতো। আর এটার মধ্যেও একটা বিশাল বড় ঘটনা আছে, হ্যাঁ। লাইফে ফার্স্ট টাইম আমি শিলং থেকে বাইরে গেছি, তাও ফ্লাইটে করিয়া, মানে একটা নতুন স্টেটে, তাও একলা। বয়স কত, 17-18 এরকম। বাবাই ফাটাই দিছুন টাকা পয়সা দিয়া, কইসুন যা এই নে তোর ফ্লাইটের টিকিট, গুয়াহাটি এয়ারপোর্ট সারি দিছুন। কইসুন যা নামিয়া সব নিজে শিখতে লাগবো, নাহলে তো কুয়ার ব্যাং হইয়া থাকি যাইবে। শিলংয়ের তো আর, হ্যাঁ, কালচার প্রচণ্ড মডার্ন, ড্রেসিং সেন্স, মানে এখানে মানুষের লাইফস্টাইল অনেকটা মডার্ন, ওয়েস্টার্ন কান্ট্রিজ থেকে তারা অনেকটা ইন্সপায়ার্ড। কিন্তু মেন্টালি তো ওইরকমই, শিলংয়ের মানুষ যদি শিলংই থাকি যাই, তো কুয়ার ব্যাং হইয়া থাকি যাইমু। তো দুনিয়াদারি বড় বড় সিটি কীরকম হয়, হ্যাঁ, বড় বড় অন্য স্টেটে গিয়া তারা লাইফস্টাইল কীরকম। তো আমার কইসুন শিকার লিগা তুই একলাই যা, একলাই গিয়ে সব ম্যানেজ কর। তো ব্যাঙ্গালোরে আমরা চিনা জানা মানে মানুষ আছি, যে আমরা যে আমার একলা ছাড়ছে না, হেল্প করছে। যেরকম এয়ারপোর্ট থেকে পিক আপ করিয়া কলেজে নিয়ে গেছে। তো কলেজে ডাইরেক্ট কলেজ নিয়ে গেছে, এখানে গিয়ে অ্যাডমিশনের ফর্ম ফিল আপ করিয়া টাকা পয়সা সব দিয়া। তো দেখা হইলো যে এখানে হস্টেলে জায়গা নেই। তো কলেজের অ্যাডমিশন তো হয়ে গেছে, কিন্তু মানে আমি এখানে আইয়া ভর্তি হয়েছিলাম। আমি নাম কই দিই, যেহেতু কলেজের সাথে কোনো এটার মিল আমার ঘটনার কোনো মিল নাই, তো আমি কলেজের নামটা কইতেই পারি। আমি জ্যোতিনিবাস কলেজ, জেএনসি যেটারে হয় কোরমাংলাতে, জ্যোতিনিবাস কলেজে চান্স পাইছিলাম। তো একটা অনেক নামি দামি কলেজ ব্যাঙ্গালোরের আর কি। তো যেটা ভর্তি হইলাম, তো এখান থেকে কলেজ থেকে প্রায় 1.5 কিলোমিটার মতো নেব, 1 থেকে 1.5 কিলোমিটার দূরে 6 ব্লকেই কোরমাংলা। তো এখানে একটা পেইং গেস্ট আছে, মানে একটা হস্টেল টাইপ আর কি। তো ওই হস্টেলে ম্যাক্সিমাম সব যত মেয়েরা সব নর্থ ইস্টের, খালি 2টা মেয়ে আছে সাউথ ইন্ডিয়ান মেয়ে, আর বাকি সব নর্থ ইস্টের, হ্যাঁ। আর বাঙালিরাও আছে হয়তো 4-5টা বাঙালি, আর বাকি সব সিকিমিজ আর দার্জিলিংয়ের মেয়েরা, মানে সব আমরা নর্থ ইস্টের মেয়েরা আর কি। তাই আমি খুললাম বালা, এখানে আমার খাওয়া দাওয়া সুবিধা হইব, নর্থ ইস্টের মানুষ তো আমরা নর্থ ইস্টের খাবার খাইয়ে সুবিধা, আমরা আর অসুবিধা হইতো না। আর কলেজ হস্টেলে থাকলে তো ওই ইডলি সাম্বার, তারপরে ধোসা সাম্বার, রাইস সাম্বার এটাই খাইতে লাগতো, কার্ড রাইস। তো বেশি দিন তো আর এরকম খাইয়ে আমরা থাকতে পারতাম না, তো আমার লেগে ওই হস্টেলটাই আসিল বেস্ট। তো ওই হস্টেলে তো অ্যাডমিশন নিলাম। তো এখন হস্টেলের না একটু ডেসক্রিপশন দিতে লাগবো। হস্টেলটা হইল গিয়া 3 তলা। তো বেশি বেশি মেয়েরা আসিল না, আমরা বোধহয় 68 না 66 ওইরকম টোটাল মেয়ে আসিল হস্টেলে।
তো হস্টেলটা হইলে গিয়া 3 তলা একটা বাংলো, বাইরে থেকে দেখে কিন্তু মনে হয় না এটা 3 তলা, মনে হয় 2 তলা, কিন্তু আসলে 3 তলা আছিল, হ্যাঁ 3 স্টোরিড বিল্ডিং। তো গ্রাউন্ড ফ্লোরে থাকতো ওই বাড়ির ওনার, আর ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে তারা হস্টেল হিসাবে বা পিজি হিসাবে তারা রেন্টে দিছে আর কি। তো আমরা যে ওয়ার্ডেন আসলা তাইনও আসলো নর্থ ইস্টের, সিকিমের, হ্যাঁ। তো যেটাই হোক, তাই আমরা যাওয়ার পরে এখান তো অ্যাডমিশন নেওয়ার পরে তো আমি কই আমরা ফার্স্ট ফ্লোরটা যেটা গ্রাউন্ড ফ্লোরও তো ওনার, সরি হ্যাঁ একটু ম্যানেজ করবা। তো গ্রাউন্ড ফ্লোরটা তো ওইলে গিয়ে ওনাররা থাকে, ফার্স্ট ফ্লোরে ওইলে গিয়া 2টা হল আছে, বেশ বড় বড় হল। ফার্স্টের হলটা হইলে গিয়া স্টাডি রুম আর কি, এখানেও ডেস্ক বেঞ্চ চেয়ার সোফাটা আছে। তো এখানে সবাই সন্ধ্যা 6টা থেকে রাত্রেবেলা 8টা পর্যন্ত সাইলেন্স জোন, আর এখানে সবাই মিলে পড়াশোনা করতে লাগবো, এছাড়া কোনো উপায় নেই, মানে স্ট্রিক্ট আর কি, কলেজ হস্টেল থেকেও স্ট্রিক্ট, অত স্ট্রিক্ট আছে। আর তারপরের যেটা আরেকটা হল আছে, ওই হলটা হইলে গিয়া এই হল থেকে ওই হলটা আরও বড়, ওইটা হইলে গিয়ে ডাইনিং এরিয়া আছে। তো এখানেও বেঞ্চ টেবিল আছে। তো নর্মালি মানুষের 8টা পর্যন্ত এখানে পড়াশোনা করতো, 8টার পরে ডিনার হইতো। তো ফার্স্ট ফ্লোরেই আসিল আমরা কিচেন, কিচেন আসিল, আর এখানে 3টা বেডরুম, হ্যাঁ। তো 3টা বেডরুম, এক একটা বেডরুমও 4জন করিয়া মেয়ে থাকতো, মানে ডাবল বাঙ্কার বেড যেটা হয় না, ফার্স্ট মানে নিচে একটা বেড আর উপরে আর একটা বেড, ওইরকম 2টা বেড রাখা আছিল 3টা বেডরুমে। তো এখানে হইলে গিয়া টোটাল মানে 4জন করিয়া বেডরুমে থাকতো, তো 12জন বেডরুমে থাকতো। আর ফার্স্ট ফ্লোর তো এইরকম, আর একটা কিচেন আছিল, তো এখানে পড়াশোনা খাওয়া দাওয়ার জায়গা। আর সেকেন্ড ফ্লোরে যে হল 2টা আছিল সেম, তো সব কিছু সেম, হ্যাঁ ফার্স্ট ফ্লোর যেরকম সেকেন্ড ফ্লোরও সেম, এখানেও 3টা বেডরুম। আর যেটা কিচেনটা আছিল, কিচেনটারে এখানে তারা মডিফাই করিয়া সবটা ভাঙ্গিয়া, মানে কিচেনের স্ল্যাব উপরে আলমারি বানাইয়া এখানেও তারা আরও 2টা বেড রাখছে, কিন্তু উপরে গেছে কিন্তু 4টা বেডরুম, তো এখানেও 16জন মেয়ে থাকে। আর 2টা যে ডমেট্রি আছিল এখানের মধ্যে 16 করিয়া, মানে 8টা বেড, তো ডাবল বেড, তো 8 × 2 16 হয়ে গেল, তো 16টা করিয়া এখানেও 32টা বেড টোটাল, হ্যাঁ। তো এখানে হইলো গিয়া মানে যেটা মানে ডমিট্রি, তো ডরমিট্রি আর কি, ডমিট্রি থাকতো আর কি। আর যারা রুমও থাকতো না তারা হইল গিয়া নর্মালি সেকেন্ড ইয়ারের স্টুডেন্টরা, ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট যারা যাইতো তারা সব ডমিট্রিতে থাকতো, হ্যাঁ মানে ডরমিটরি যেটা হয় আর কি, সিলেটিত মাত্রা মেতে গেলে গিয়া ডমিট্রি হইলাম, আশা করি বুঝরা আপনারা। তো আমি যখন গেছি, আমি তো ফার্স্ট ইয়ারও পড়ি, তো আমি পাইছি ডমেট্রি। এখন আমার আমার যে বেডটা পাইছি একটাই বেড খালি আছে পুরো হোস্টেলে, আর ওই বেডটাই আমি পাইছি। আর বেডটা আমি বুঝলাম না কেন তো ভালো বেড আমার লেগে, মানে লাস্টে কেউ নিলই না ওই বেডটা, অত সুন্দর বেড, মানে লোকেশনটা আর কি। আমরা যে সেকেন্ড ফ্লোরে উঠতে যে ফার্স্ট হল দরজা দিয়ে ঢুকিয়াই লেফট সাইডে একটা ব্যালকনির আছে, ব্যালকনির দরজাটা, আর দরজার পাশে একটা বড় কাচের জানলা, ওই যে পাশে ওই যে বেডটা, ওই জানলার পাশের বেডটা, নিচের যে বেডটা ওইটা আমি পাইছিলাম। আই ওয়াজ ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। তো যেটাই হোক, একদিন কি তো হইলো, আমি ওইখান থেকেই থাকলাম, মানে খাওয়া দাওয়া খুব বালা, হ্যাঁ। মানে কুকটাই আসিল সিকিমের কুক আসিল, আর কিছু কিছু দার্জিলিংয়ের আসিল, হ্যাঁ সব মেয়েরাই আসিল, ছোটো ছোটো, বেশি বড় নাই কিন্তু, আমরা বয়সী কিংবা আমরা থেকে একটু বড়। তো তারাই রান্না বান্না করতো, 20 বছর 22 বছর এরকম। তো মানে আমরা যেরকম বাঙালিরা যেরকম ডাইল ভাজা খাই না, তারা ওই রকম বানিয়ে দিত, হ্যাঁ ভিন্ডি আলু ভাজা কিংবা বাঁধাকপি আর টমেটো দিয়া, মানে নর্মালি নেপালিরা যেরকম খাবার খায় না, একদম প্লেন, মানে খুব সুস্বাদু। আমরা বাঙালিরা লেগে কিন্তু অসুবিধা হয় না ডাইল ভাজা, ডাইল এটা খাইতে। আর সপ্তাহে 2 দিন ওই তো রাত্রেবেলা লাঞ্চটা থাকতো ভেজ, আর লাঞ্চ বেসিক্যালি আমরা যেহেতু আমরা সবই জেএনসিরই আসলাম জ্যোতিনিবাস কলেজে, তো জ্যোতিনিবাস কলেজে লাঞ্চ নিয়ে দেওয়া হইতো আমরা, হ্যাঁ। আর ডিনারটা সবাই করতো, তখন ডিনার খালি হয়তো 1 দিন কিংবা 2 দিন ভেজ থাকতো, বাকি 5 দিনের মতন আমরা ননভেজ, চিকেন মাটন ডিম এটাই চলতো আর কি, হ্যাঁ। তো বেশ ভালোই আছি, কোনো অসুবিধা নেই, খাওয়া দাওয়া করলাম, মানে খুব সুন্দর সপ্তাহ ম্যানেজ হয়ে যায়। তো এখান থেকে আমরা সকালবেলা একটু তাড়াতাড়ি বাড়িতাম, এখানে প্রায় 1.5 কিলোমিটার দূর আসছিল তো আমাদের কলেজটা, তো একটু তাড়াতাড়ি আর কি, মানে আধা ঘন্টা আগে বাড়াই যেতাম, হাঁটিয়ে যেতাম সব মেয়েরা একসঙ্গে, গল্প করিয়া সকাল সকাল কলেজে যেতাম। তো একটা বেশ ভালোই লাইফ আছে।
তো একদিন হয়েছে গীতা আমার না রাত্রেবেলা ঘুমাইছি, তখনই আমি বুঝলাম হ্যাঁ যে এর পরের দিন আমার শরীরটা খারাপ করবো। তো মাথাটা ভারী হয়ে থাকছে, হ্যাঁ একটু শরীরও বেদনা, আমার গায়ে হাত পায়ে, তো মাথার বেদনা, মাথাটা ভারী, তো আমি বুঝলাম যে আমার জ্বর আইব। আর ঠিক রাত্রেবেলা আইসে আমার ধুম জ্বর। তো সকালবেলা ঘুম থেকে উঠছি, উঠিয়া তো আর বিছনা থেকে তো আর ঠিক করে উঠতে পারলাম না, হ্যাঁ তো বিছনা থেকে উঠিয়া কোনো মতে কষ্ট কষ্ট করিয়া ফ্রেশ হইয়া একটু ব্রাশ করিয়া ইয়া রেডি হইতাম, আমি কইলাম যে আর পারলাম না, আজকে আমি যাইতাম না কলেজে। তো তখন ওয়ার্ডেন আসলে আর কি, ওয়ার্ডেন রাত্রেবেলা থাকতে না পেইং গেস্টে, তাই তার ঘরে থাকতে হোস্টেল থেকে একটু সামনেই আসিল, বেশি দূর আসিল না ঘরটা। তো তাই এভরিডে সকালে আইতা রাত্রেবেলা যাইতে গিয়া। তো সকালবেলা আইসো না, দেখলো যে টেম্পারেচার তো বেশ আছে, তো আমার এবারে একটা কাজ কর, তুই বিছনার থেকে আর উঠিস না, বিছনাতেই থাক, আমি তোর একটু ব্রেকফাস্টের কিছু আনিয়া জোগাড় করিয়া দিলাম, তুই খা। তো আমার এনে আমি জানি মানে ব্রেকফাস্টে না ওই দিন বোধহয় ধোসা হয়েছিল, তো তাই জানুন যে ও তো জ্বরের মুখইটা খাইতে পারতাম না, তাই না একটু কর্নফ্লেক্স দুধের মধ্যে একটু কর্নফ্লেক্স দিয়ে নিয়ে আইসুন, বলছেন তুই এটা খা, খাইয়া তুই একটা ওষুধ খা। আমার এখনো মনে আছে ডোলো দিসলা, বলে যে খাবারটা খাইয়া এই ওষুধটা খা, খাইয়া তুই আজকে রেস্ট কর, আজকে আর কলেজে যাওয়ার দরকার নেই। ঠিক আছে। তো হস্টেলে যখন আমরা থাকি, হ্যাঁ যেখানে 60-70টা মেয়ে, মানে চিৎকার চেঁচামেচি, সব গ্রুপে গ্রুপে গল্প, কিংবা কেউ পড়াশোনা করে, কেউ ফোন আইসে ঘর থেকে ফোনের কথা কর, সবসময় একটা সরগরম ভাব, হ্যাঁ কোনোদিনও এরকম না যে মানে হস্টেলটা শান্ত। পড়াশোনার সময় মানুষের যে পড়াশোনা করে, মানুষের তাই হেরে জিগার, তাইরে জিগার যে এটা কিতা এটা কিতা, তো একটা গ্রুপ স্টাডির মতো নয়। তো কোনো সময়ই ঠান্ডা থাকে না, সবসময়ই সরগরম থাকে। ওই দিন সব তো গেছে গিয়ে কলেজও, সেকেন্ড ফ্লোরও আমি একলা, আর কেউ নাই সকালবেলায়, কিন্তু পুরা সেকেন্ড ফ্লোর আমি একলা, আর যেন পিন ড্রপ সাইলেন্ট, অত সাইলেন্স, অত শান্ত, একটা পিন ফললেও মনে হয় যেন ইকো ইয়া সাউন্ড হইব, এরকম আর কি, অত শান্ত। তো অত শান্ত তো আমার হ্যাবিট নাই, আচ্ছা যে তাই হোক, আমি কই ঠিক আছে সব গেছে গিয়া। আর ফার্স্ট ফ্লোর হইলে যারা কুক ক্লিনার যারা আছে তারা সব ফার্স্ট ফ্লোরেই থাকতো, আর মানে রান্না বান্নার কাজ চলে, তারা ক্লিনিং উনিংয়ের কাজ চলে করে। তো আমি ঘুমাই থাকছি, মানে ওষুধ খাইছি, তো খাইয়া শুইছি, আর দেখবা জ্বর আইলে না, সর্দি কাশি জ্বর এটা যখন হয়, আপনারা বিছনাত পড়লে একটু পরে পরেই আপনারা ঘুমাইতে থাকে, হয়তো ঘুম ভাঙে একটু পরে পরে, কিন্তু আবার ঘুম আইও যায়, মানে সারাদিনই মানুষ ঘুমাইতে পারে, একদম উইকনেস হয়ে গেছে একদিনের জ্বরে। তো আমি ঘুমাই গেছি, তখন কয়টা বাজে বোধহয় 11টা 11:30 হইব, হ্যাঁ। তো আমি তখনও লক্ষ্য করছি না, আমি তো ঘুমো। আমি স্বপ্ন দেখলাম যে আমারে না আমি তো শোয়াত, আর আমার মানে বিছনার বাইরে সামনে থেকেই একটা মেয়ে, আমি তো ব্ল্যাঙ্কেট নিয়ে শোয়াত, আমার এইখানে এমনি এমনি করে ডাকের। তো আমি চোখ খুলছি, খুলিয়া দেখলাম একটা মেয়ে সাউথ ইন্ডিয়ান যে হাফ শাড়ি পরে না, অ্যাকচুয়ালি ঘাগরা চলির মতনই, কিন্তু এটারে তারা হাফ শাড়ি হয়, তো নিচে ঘাগরা, উপরে যেরকম ব্লাউজ, তার উপরে দুপাট্টা দিয়ে শাড়ির মতন আঁচলটা নেয় আর কি, নিয়ে পরে তো এটার তারা হাফ শাড়ি হয়। আমার ওখনো ইভেন কালারটাও মনে আছে, হ্যাঁ মেয়েটার মুখটা আমি আর এখন বিশেষ করে যদি ভাবি আমি মনে করতে পারি না, কিন্তু একটা মেয়ে আসিল, খুব বেশি বয়স না, হয়তো আমরার বয়সী কিংবা আপনার থেকে 1-2 বছরের সিনিয়র, এরকমই হয়তো 18-19 বছর, 20 বছরের বেশি হইতো না মেয়েটার বয়স। তো হাফ শাড়ি পরা, হ্যাঁ বেগুনি রঙের তার আসিল ব্লাউজটা, আর নিচে একটা ডার্ক গ্রিন কালারের আসিল তার ঘাগরাটা, আর দুপাট্টাটা আসিল গোল্ডেন গোল্ডেন, ইয়েলোইশ গোল্ডেন গোল্ডেন টাইপের, যেটারে আঁচলের মতন করিয়া পরছিল। আর প্রচুর না চুলটা বেশ লম্বা, হ্যাঁ কোমর চাপাইয়া গেছে, আর মানে বেনি বান্ধা আর ফুল দেওয়া, হ্যাঁ মাথার মধ্যে ফুল লাগাই, বেনির মধ্যে ফেসাই ফেসাই, আর প্রচুর মানে জুয়েলারি পরা আছে বেশ, হাতে অনেকগুলা চুড়ি, গলায় মালা, কানে দুল, হ্যাঁ ওইগুলা পরা আছে। দেখে তো এটা একটা দীক্ষা মনোর যে তাই হয়তো কোনো মানে কোনো বিয়া বাড়ি কিংবা কিচ্ছুত গেছে, হ্যাঁ ওই রকম টাইপের অ্যাটায়ার, নর্মাল অ্যাটায়ার নাই। তো সুন্দর জামা প্যান্ট একদম জুয়েলারি পরা, তো আমার ডাকের, হ্যাঁ তো আমি ঘুম থেকে উঠছি, উঠতে জিজ্ঞাসা তাহলে কি তা হইস তুমি খেয়ে, তো আমার না কোনো কথা কর না, আমার এমনি এমনি করে ডাকের, একটু স্মাইল দিই এরম এরম করে ডাকের। আর তাই যখন ডাকেন না, আমি একদম হিপনোটাইজডের মতন তাই ফিসে ফিসে যাওয়া আরম্ভ করছি। তো তাই ফিসে ফিসে এরকম দিনের বেলা, কিন্তু 11টা 11:30 বাজে, হ্যাঁ।
আর দিনের বেলা এটা তো আমি যখন তার ফিসে যাইলাম আমি দেখলাম, হ্যাঁ আমি সেকেন্ড ফ্লোর থেকে যখন নামলাম সিঁড়ি, আমার সিঁড়িটার ডিসক্রিপশন দিই। সিঁড়িটা নামলাম তো মানে রুম থেকে বাড়াইয়াই লেফট সাইডে সিঁড়ি নামে গেছে, নামিয়া সিঁড়ি নামিয়াই যেটা ল্যান্ডিংটা, এখানে লেফট সাইডে বিশাল বড় জানলা। তারপর এখানে ল্যান্ডিং থেকে তো আবার সিঁড়িটা নিচের দিকে নামে, ওই মানে ফার্স্ট ফ্লোরে যেটা যায়, এখানে একটা বড় আয়না লাগাই। ফার্স্ট ফ্লোর থেকে যখন নিচে গ্রাউন্ড ফ্লোরও যার সেম লেফট সাইডে জানলা, আর নিচে নামিয়ে আবার আরেকটা বড় আয়না। যেহেতু মেয়েরা তো ওইখানে মানে কোনো বাইরে বাইরে যাইতে হইলে এখানে আয়নার সামনে দাঁড়িয়ে মেকআপ করে সাজে কাপড় জামা দেখে, মেয়েরা তো একটু অবসেশন থাকেই না নিজেরা ড্রেসিং নিয়ে মেকআপ নিয়ে, তাও কলেজ গোয়িং স্টুডেন্টসরা এটার লিগে বড় বড় আয়না লাগাই। তো আমি দেখলাম যে বেসিক্যালি কিন্তু আমি এটা কইতে ভুলে গেছি আগে, এটা কিন্তু আমি স্বপ্ন দেখলাম, হ্যাঁ আসলে কিন্তু সত্যি সত্যি ওর না। আমি দেখলাম যে মেয়েটা এরকম ডাকছে ঘুমের মধ্যে, আমি উঠছি, উঠিয়া দেখলাম যে তাই মানে ডাকে, আর আমি তাই ফিসে যাইলাম। তো তাই যখন সিঁড়ি দিয়ে নামের আমি দেখলাম তাই আমার সামনে সামনে যার, আর আমি হিপনোটাইজডের মতন তাই ফিসে যাইলাম, হ্যাঁ। আর আমি দেখলাম যে আমি যখন নামলাম যে জায়গাটা বড় আয়না লাগাই না সিঁড়িতে, আমি যখন দেখলাম আমি কিন্তু তাইরে আয়না দেখতে পারলাম না, কিন্তু আমি আমার নিজেরে দেখলাম যে আমি নামলাম যে এটা কিন্তু আমি আমার নিজেরে কিন্তু দেখতে পারলাম আয়না, কিন্তু তাই প্রতিচ্ছবিটা দেখলাম না। তাই তো ঠিক আমার 4টা 5টা সিঁড়ি আগেই নামে, তো প্রথম তো আমি আয়নার মধ্যে তাইরে দেখবো, তাই ফিসে আমি আমার নিজেরে দেখবো, কিন্তু আমি তাইরে দেখতে পারলাম না। এটা আমার ওখানেও মনে আছে। তো ফার্স্ট ফ্লোরও নামলাম, নামিয়া তাই দেখলাম যে ফার্স্ট ফ্লোরও কিন্তু ঢুকলো না, হ্যাঁ। তাই ফার্স্ট ফ্লোর থেকে আবার সিঁড়ি ঘুরিয়া নিচে গ্রাউন্ড ফ্লোরের দিকে নামি যার, আর আমি তার ফিসে গ্রাউন্ড ফ্লোরের দিকে যাইলাম, হ্যাঁ। গিয়া আমরা যে মেইন ডোরটা আসিল, মেইন ডোর থেকে বাড়াইয়া লেফটে গেলে, হ্যাঁ মানে মেইন দরজা থেকে বাড়াইয়া আমরা যদি বাঁ দিকে যাই, তে এখানে ওই লিগে বিশাল বড় একটা গেট, মানে আমরা হস্টেলের এন্ট্রেন্স আর কি, ওইটা বিশাল বড় একটা গেট, আর সামনে একটা পার্কিংয়ের বেশ বড় জায়গাও আছে। তো দেখলাম তাই মেইন দরজা থেকে বাড়াইয়া তাই গেটটা খুললো, হ্যাঁ খুলিয়া তাই বাড়াই গেল, আর তাই ফিসে বাড়াইয়া মানে গেটটা খুললেই তো রাস্তা পড়ে যায়, মেইন রাস্তা যেটা, তো তাই ফিসে আমিও গেছি। যার পরে দেখলাম তাই এখান থেকে লেফট নিল, মেইন রাস্তা থেকে লেফট নিল, লেফট নিয়ে তাই কই গেল জানেন, আমরা যেরকম আমরা হস্টেল বাংলো বাড়িটা, তো বাংলো বাড়ির ঠিক পরেই একটা প্লট আছে, খালি প্লট, এখানে কোনো ঘর বাড়ি কিচ্ছু নাই। প্লটের একদম শেষে কোনাটার দিকে কিছু ধ্বংসস্তূপ, মানে বোঝা যায় যে এখানেও অনেক কাল আগে কোনো একটা ঘর বাড়ি কিছু একটা আসিল, যেটা এখন একদম ভাঙ্গিয়া ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তো তাই ফিসে গেলাম, তাই আমার নিয়ে গেল ওই ধ্বংসস্তূপে, ঠিক আমরা হস্টেলের লাগা প্লটটাই। কত দেখছি কেন, হ্যাঁ আওয়া যাওয়ার সময় কতই দেখি, কোনোদিনও কিছু ফিল হয়েছে না, কিন্তু তাই আমার নিয়ে গেল ওই প্লটও। ওই প্লটের মধ্যে দেখলাম যে তাই গিয়া ওই আমার মানে আমি তো ফিসে হাঁটিয়ে যাইলাম, তো এখানে মানে পুরো ঘাস উঠে গেছে আর কি, বেশ বড় হাঁটু পর্যন্ত ঘাস আছে, কিছু কিছু শ্রাবস আছে, আর ইট, এরপরে ঘরের যে দরজা যেটা বাঙ্গা খাটের টুকরা এটা ফালাই। আমি দেখলাম তাই ওই ইটের সামনে যে মানে ইটের যে ধ্বংসস্তূপটা বানাই ওইখানে সামনে গেল, সামনে গিয়ে আমারে কিছু একটা দেখার, হ্যাঁ যে মানে আমারে দেখার যে এমনি আঙুল দিয়ে দেখার যে ইট যেখানে আছে ওই জায়গাটা আর কি একটা কর্নারে, তাই আমারে দেখার। আমি তাই রে জিগেলাম কিতা আছে কেন, আর তুমি কে, তোমার নাম কিতা, তুমি এত আমার হস্টেলের নাই, তুমি আমার হস্টেলে কেমনে আইলাই। আমি জিজ্ঞাসলাম তাই কোনো জবাব দেন না, খালি একটু স্মাইল করার, মানে একটা করুণ আরতি মুখের মধ্যে আর একটু করে স্মাইল করার, আর করিয়া তাই আমার খালি এমনি দেখার ওই জায়গাটা, হ্যাঁ। তো ওই জায়গাটা দেখার, আর হঠাৎ না আমি বুঝলাম যে নিচে তো ঘাস উস আছে, কাটা ঝোপ আছে, তো আমার ফার্মের মধ্যে না কোনো একটা কাটা কিংবা কিছু একটা লাগে, যেটা আমি বেদনা পাইলাম। তো সব কিন্তু স্বপ্নের মধ্যে ওর, তো পাওয়ার মধ্যে বেদনা পাইলাম যখন, তখন হঠাৎ করিয়া না একটু জুড়ে একটা কিছু একটা পায়ের মধ্যে আমার লাগছে, যেটাই আমার চমকটা ভাঙছে, আমার ঘুমটা ভাঙছে, হ্যাঁ। আমি সবার আগে মানে সবের আগে আমার মানে মানুষের যেখানে বেদনা লাগে আমরা প্রবৃত্তিটা কি, ওই জায়গাটার হাত দিয়ে ধরি, তো যেমনি ঘুম ভাঙছে আমি সঙ্গে সঙ্গে ওই পায়ের ওই জায়গাটা দেখছি যে কেন কিতা হয়েছে, কিছু কামড়াইছে নি না, কই লাগছে, কই বেদনা পাইলাম কেনে, তখন আমার ঘুমটা ভাঙছে, আমার চমকটা ভাঙছে। ভাঙ্গিয়ে আমি দেখি আমি বিছনাত নাই, আমি রাস্তার সামনে ওই প্লটটার মধ্যে দাঁড়াইলাম, মানে আমার সাথে যত মানে যেটা আমি ভাবলাম যে আমি অ্যাকচুয়ালি স্বপ্ন দেখছি, ওইটা আমি টোটালি হিপনোটাইজড আসলাম, আর আমি ওই প্লটে গিয়ে দাঁড়িয়ে রয়েছি।
তো যখন মানে আর যখন আমি সেন্সে আইছি না, যখন আমি ভাবছি যে আমার ঘুমটা ভাঙছে কিংবা চমক খাই আমি যে উঠছি জাগছি, এরপর আর মেয়েটার ওইখানে দেখতে পারলাম না, মানে চোখের সামনে গায়েব। হঠাৎ করে আমার লাগলো যে আমার পায়ে কিছু একটা মানে বেদনা পাইছি, কিছু একটা লাগছে, ওই কাটা ঝোপ তো পুরো ঝোপ ঝাড়ে ভরে গেছে, একটা কাটার মতন কিছু একটা ঝোপ লাগছে আর কি, একটু বেদনা পাইছি, হালকা একটা স্ক্র্যাচ হয়েছিল। তো খালি চমকটা ভাঙ্গার পরে পাটা ধরলাম, আর ধরিয়ে উপরে তাকাইয়ে আমি তো শকড যে আমি কেন তা করলাম। আমি তো ঘুমো আসলাম, আমি তো ভাবলাম আমি স্বপ্ন দেখলাম, তো আমি তো শকড হয়ে গেছি। সামনে তাকাই দেখি মেয়েটা নাই। হ্যাঁ, আমি তো এখান থেকে ঘুরছি, কই জ্বর আর কই সর্দি কাশি তার কথা ভাবছি না, সোজা পিছন দিকে ঘুরছি, এক দৌড় মারিয়া হোস্টেলে ফার্স্ট ফ্লোরে কিচেনও ঢুকছি সবের আগে। এখানে কি আমি জানি মানুষ আছে কিচেনও, হ্যাঁ এখানে মানে যারা কুক কিংবা যারা ক্লিনার আছে তারা ফার্স্ট ফ্লোরে থাকে, আমি আর সেকেন্ড ফ্লোর আমার রুমও গেছি না, সোজা গিয়া ঢুকছি। দৌড়ে গেছি, দৌড়ে যাওয়ার পরে কেন কি আমি হাঁপাই যাম, হ্যাঁ আর আমি না গামি উমি গেছি, আমার জ্বর নামি গেছে গামিয়া উমিয়া। তো আমি তখন তারা জিজ্ঞাসা কিতা হয়েছে তোমার কিন্তু শরীর খারাপ নি বেশি, সকাল থেকে তো তুমি শোয়াত আসলাই, তারা জানেই না যে আমি ঘর থেকে বাড়িয়ে গেছি গিয়া, হইতেই পারে না। তো এরপরে দেখা যায় যে তারা আমার এখন কিতা হয়েছে, তো আমি তারা কইলাম আর কি, হ্যাঁ যে সব ঘটনা, যে আমি তো এরকম স্বপ্ন দেখাতে আসলাম, স্বপ্ন দেখে আমি যখন মানে আমার হঠাৎ ঘুমটা ভাঙছে, আমি তো দেখি আমি এখানে প্লটো দাঁড়াই, তাই চেয়ে যেতে কুকে আমার এখানে দাঁড়াই একটু জল উল খাওয়াইয়া আমার হলো যে তুমি আর এখন মানে উফরে যাইও না একলা, যেহেতু তুমি আমরা তো এখানে কিচেনে আছি, এখানে পাশের রুমে তুমি একটু সময় মানে আর অন্য একটা মেয়ের বেডের মধ্যে কর, তুমি কেন শুয়ে একটু রেস্ট করো আর কি। তো তাই কিচ্ছু হইতো না, বালা মেয়ে আমরা চিনা জানা, তাই আমরা সিকিমেরই মেয়ে মানে নর্থ ইস্টেরই মেয়ে, অসুবিধা হইতো না, আমি তার সঙ্গে কথা কইমু, তুমি তাই বেডের মধ্যে একটু রেস্ট করো। তো আমি গেলাম কেন রেস্ট করতে, হ্যাঁ আমার তো আর ঘুম তো না, আমার তো মানে ভিতরটা কীরকম আনচান আনচান করে, মানে যে খুব একটা যে এর মানে ভয় তো পাইছি, ভয় পাইয়ে তো করে দৌড়িয়ে আইসি, কিন্তু এর পরে যে আমি তার ঘটনাটা হওয়ার পরে যখন এই রেস্ট করলাম রুমো, তখন আমার ডরটা একটু কমছে, হ্যাঁ কিন্তু আমি বুঝলাম না যে জিনিসটা কীতে হয়েছে, মানে এরকমভাবে হ্যালুসিনেট করি আমি ঘুমের মধ্যে হাঁটিয়ে গেছি গিয়ে, এটা তো কোনো দিনও আমার জীবনে হয়েছে না। আচ্ছা, তো লাঞ্চের টাইম হয়েছে তখন কয়টা বাজে, 1টা 1:30 হইব। কুকটা ঘরেই থাকে, আর যে বাকি যারা ক্লিনার কাজ করে না তারা ব্যাগে ব্যাগে করিয়া কলেজে খাবার নিয়ে গিয়া সব মেয়েরারে দেয় আর কি। তো একটা সময় আমার নিয়ে বাদ দিছে, আমার ওখানে মনে আছে ডাইল আর আলু আর ভিন্ডি ভাজা আছিল ওই দিন, আর অমলেট, হ্যাঁ আনিয়া দিছে, আনিয়া কইছে তুমি খাও, আর ওখানে আমি তোমারে কই ঘটনাটা। আচ্ছা, আমি এই কথাটাও কইতে ভুলে গেছি যে আমি যখন হস্টেলে গিয়ে থাকা আরম্ভ করছি না, এই ঘটনাটা হইব আমার সাথে 1.5 মাস কিংবা 2 মাস পরে, হ্যাঁ মানে হস্টেলে থাকা যখন শুরু করছি 2 মাস হয়েছে না তখনও, ওই 40 দিন 45 দিন ওই রকমই মানে থাকছি, এরপরে আমার সাথে এই ঘটনাটা হয়েছে। তো ওই মেয়েটাই আমার কুকে খর যে এটা খালি তোর সাথে হয়েছে না, এর আগে 2-3টা মেয়ের সাথে আরও হয়েছে, হ্যাঁ তো কোনো মেয়ে তো রাত্রেবেলাও মানে গেট পর্যন্ত গেছে গিয়া হঠাৎ করিয়া তারা ঘুম ভাঙছে, তারপরে তারা দৌড়িয়ে আইছে, হ্যাঁ কোনো সময় কেউ একলা থাকলে ধর কারো শরীর খারাপ এরকম একলা শুয়ে থাকছে রুমের মধ্যে, ওই মেয়েটা হাঁটিয়ে গেছে গিয়া। তো আগে 2-3বার হয়েছে, লাস্ট ইয়ার এরকম হয়েছে একবার, আর এই বছরই মানে তুই জয়েন করার আগেও হয়েছে আরেকটা মেয়ের সাথে, এরপরে তুই জয়েন করছো, তার লিগে হয়তো তুই জানোস না ঘটনাটা। তো আমি ভাবলাম না যে এই জিনিসটা কিতা হইলো আমার সাথে। তো তাই হোক, বিকালবেলা সব যখন আইলো আমি সবরে খুইলাম, হ্যাঁ যে এরকম ঘটনা, ওয়ার্ডেন আইসে ওয়ার্ডেনেরও খুইলাম। তো ওয়ার্ডেনে খর এটা তো একটা মানে একটা আমার যতক্ষণ মনে হয় এটা একটা কোনো অশুভ জিনিস, কেন কি দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম দ্যাট হ্যাজ হ্যাপেন্ড টু এনি অফ আস। তুমি 3 নম্বর না 4 নম্বর, হ্যাঁ আগে 2-3টা কেস এরকম হয়েছে, এখন এক্স্যাক্টলি 2টা হয়েছিল না 3টা হয়েছিল আমার আর মনে না, 25-26 বছর আগের ঘটনা তো, তো বোধহয় 2টা হয়েছিল কিংবা 3টা। তো হলো যে এরকম তো ঠিক নয়, তো আমরা একটা কাজ করবো, আমরা ঘর দেখা শুরু করবো, হস্টেল চেক করা শুরু করবো। তো আমার কন্ট্রাক্ট শেষ হয়ে যাব, মানে লিজে নিছিল না মানে কন্ট্রাকচুয়াল বেসিসে ঘরটা আসিল, আর 1 বছর হইলে এই বছরটা হইলে আমার শেষ হয়ে যাব, পারলে এর আগেই সারি দিব, আর নাইলে 1 বছর কোনো মধ্যে থাকিয়ে ফ্রি জায়গাটা সারি দিব আর কি। নট সেফ ফর গার্লস, রাস্তার মধ্যে এরকম যদি ঘুম থেকে মানুষ পাড়াই যায়, মানে দিনের বেলা হইলেও গাড়ি উড়িও তো এদের ধাক্কা মারি দিতে পারে, ঠিক না? অন্য কিছু ক্ষতিবালা হইলই না, কেন কি যতজনের সাথে এই জিনিসটা হয়েছে কেউ ক্ষতি হয়েছে না, কিন্তু গাড়ি আইজুর ধাক্কা মারি তেও তো একটা ক্ষতি হয়ে যেতে পারে না। তে ঠিক আছে, এরপরে আমার আর কোনো এরকম কিছু হয়েছে না, তো ঘটনাটা শেষ।
না, ঘটনা শেষ না। আমার সাথে সেম জিনিস আরেকবার হইছে রাত্রেবেলা। তো যখন এই ঘটনাটা আমার সাথে ঘটছে তার প্রায় হয়তো 4-5 মাস পরে আমার সাথে আবার আরেকটা ঘটনা হইলো। রাত্রেবেলা আমি ঘুমাইছি, হ্যাঁ সব ঘুমাইছে, মানে কাঁচ ভর্তি। রাত্রেবেলা 10টার সময় আমরা লাইট অফ হয়ে যেত, 10টার সময় সব ঘুমাই যেতে লাগবো। ঘুমাও না ঘুমাও লাইটস অফ হয়ে যাব, হ্যাঁ বিছনা দুটি যেতে লাগবো। বই কিছু পড়তে পারতাই না। আর 2000-এ আমরা কেউর কাছে মোবাইল আসিল না, মানে কি তখন এক তো মোবাইল পাওয়া যেত না। ওই রিলায়েন্সের বোধহয়, হ্যাঁ 2000-এ তখন রিলায়েন্সে নতুন নতুন মোবাইল বার করছে, ওই বড় বড় পেন্সিল বক্সের মতন অ্যান্টেনাওয়ালা মোবাইল, যেটা ইনকামিংও চার্জ হইতো 3.5 টাকা করিয়া, আমার এখনো মনে আছে। তো এর থেকে বলে আমরা পিসিওতে গিয়ে গরো ফোন করিয়া কথা কইলিতাম, আমরা 1 টাকা 1.5 টাকায় হয়ে যেত পার মিনিট, 3.5 টাকা ইনকামিংয়ে লাগতো না। তো মানে রাত্রেবেলা 10টার সময় সব, আর লাইট নিবাই দিচ্ছ, তুমিও কোথাও হইতে পারতে না, তুমি বই পড়তে পারতে না, মোবাইল টিভি কিছু নাই, মানে টিভি আসিল কিন্তু রাত্রেবেলা 10টার পরে টিভি দেখা যাইত না। তো আমরা সব 10টার সময় লাইট অফ হইতেই আমরা ঘুমাই যেতাম, বেসিক্যালি বোর হইতে মানুষের কিতা করবো, তো ঘুমাই যেতাম। হ্যাঁ, তো একদিন রাত্রেবেলা তখন আমি জানি না এক্স্যাক্টলি কয়টা বাজে, এর পরে দেখছিলাম, হ্যাঁ এটা আমি আইরাম। তো রাত্রেবেলা আমি স্বপ্ন দেখলাম, তখন মশারি টাঙাইয়ে ঘুমাইতাম আমরা। হ্যাঁ, তো এটা না বেশ আপনার কিতা হইতাম জানুয়ারি, মানে জানুয়ারি বা ফেব্রুয়ারি আসিল। হ্যাঁ, এর পরের বছর আর কি, 2001-এর কথা কইলাম, 2001 স্টার্টিংয়ে, এক্স্যাক্টলি আমার মনে নেই জানুয়ারি আসিল কিংবা ফেব্রুয়ারি আসিল ওরকম টাইমে। তো রাত্রেবেলা আমি দেখলাম, আমি তো মশারি টাঙ্গাই শুয়েছি, এখানে কি মানে একটু মশা উষা লাগে কোনো সময়, দরজা জানলা সব খোলা থাকে তো মশা উষা ঢুকে আর কি। তো সবারই মশারি আসিল। হ্যাঁ, আমরা হোস্টেলের রুলই আসিল যে সিঙ্গেল মশারি কিনা নিজের বেডও মশারির মধ্যেই ঘুমাই পায়, মশারি ছাড়াকে ঘুমাইতে পারতাম না, দিস ইজ দ্য রুল। আর ব্যাঙ্গালোরের ওয়েদার অত বালা, মানে শীতের সময় সোয়েটার জ্যাকেট লাগে না, আর গরমের সময় ফ্যান লাগে না। হ্যাঁ, সবসময়ই সেম টেম্পারেচার, মানে 22 ডিগ্রি 21 ডিগ্রি ওইরকমই থাকে। তো খুব সুন্দর ওয়েদার। তো যেটা রাত্রেবেলা ঘুমাইছি মশারি টাঙ্গাইয়া, আমি দেখলাম স্বপ্নের মধ্যে মেয়েটা ইয়া মশারির মধ্যে এমনি এমনি করে হাত দিয়া, হ্যাঁ, আর ক্যাচ মশারির মধ্যে যদি কেউ আঙুল দিয়ে এমনি করে নখ দিয়া, তো একটা ক্যাচ আওয়াজ হয় না। আমার ওই যে আমার না নাইলনের মশারি আছে, না কটনের না, নাইলনের। তো ওইটার মধ্যে না আঙুল দিয়ে এমনি এমনি দেখে, তো একটা চ্যা এরকম আওয়াজ ওর। হ্যাঁ, তা আমি দেখলাম যে ওই সেম মেয়েটা, সেম ড্রেস, হ্যাঁ পার্পল কালারের ব্লাউজ, ডার্ক গ্রিন কালারের নিচে ঘাগরা, আর একটা গোল্ডেন ইয়েলোইশ টাইপের দুপাট্টা ফুরিয়ে সেম মেটাই আমার ডাকের। হ্যাঁ, আর আমি যেন হিপনোটাইজড হইয়া তাই সাথে তাই ফিসে আমি দেখলাম, হ্যাঁ মানে ঘুমের মধ্যে স্বপ্নেই দেখলাম যে আমি মশারিটা তুলিয়া মশারির নিচের দিকে বাড়িয়া, আর আমরা দরজাটা আসি না 8-9 ফিট হইব। হ্যাঁ, দরজাটা উঁচাই, যেটা মেইন রুমে, মানে যেটা সিঁড়ির থেকে উঠিয়ে যেটা মেইন রুমের এন্ট্রেন্স আর কি। তো ওইটা না আমরা হাত দিয়ে লাগাল ফেইতাম না। হ্যাঁ, তো ওইটা খোলার লেগে না একটা ব্রঞ্জের স্টিক আসিল। হ্যাঁ, ব্রঞ্জ না, হয়তো কাঁসা আসিল, কিতা আসিল আমার ঠিক মনে নাই, কাঁসা কোনো মেটেল হইব। হ্যাঁ, মেটেলের মধ্যে একটা বড় গোল্ডেন কালারের মেটেল, ওইটার মধ্যে একটা লম্বা স্টিক আসিল প্রায় 3 ফুট লম্বা, আর একটা এরকম একটা হুকের মতন। তো আমরা যে কুক আসিল, তাই কুক কিংবা ওই যে যারা মানে ঘরে থাকতো আর কি পরিচারিকারা, তারা রাত্রিবেলা ওইটা দিয়া দরজার সিটকানিটা লাগাইতে লাগতো, কেউ হাত যাইতো না। তো অত বড় দরজা, আর ওই হুকটা রাত্রিবেলা হলে থাকতো না, ওইটা থাকতো যে আমরা যে মানে সেকেন্ড ফ্লোরে, ফার্স্ট ফ্লোরে তো কুক আর যারা ক্লিনার আসিল তারা থাকতো, আর একজন আসিল যে সেকেন্ড ফ্লোরে থাকতো। হ্যাঁ, তো তাইর কাছে থাকতো, তাই বিছনার সামনে তাই রাখতো ওইটা। হ্যাঁ, যাতে কেউ দরজা খোলার দরকার পড়লে, বাইরে যদি ইমার্জেন্সি কিছু যাইতে লাগে, তাইরে গিয়ে ডাকতে লাগবো, তাই ঘুম থেকে উঠিয়া ওই স্টিকটা নিয়ে আইয়া দরজাটা খুলিয়া দিলে বাড়াইবো আর কি। সব এরকম সিচুয়েশন, এরকম অবস্থা। তো আমি তো দেখলাম স্বপ্নের মধ্যে মেয়েটা কি সুন্দর একটা হাতটা বাড়াইয়া যেন, তাই এটা লাগালো, বেশি লম্বা চলো না কিন্তু আমারই মতন হাইট, হ্যাঁ ছোটোখাটোই মেয়ে, বেশি মানে রুগা পাতলা, কিন্তু তাই কেমনে যে তাই দরজাটা খুললো, কিন্তু তাই খুললো হাত দিয়েই, এটা আমি দেখলাম। হ্যাঁ, আবার এই জিনিসটাও আমার মনে পড়ে না, ওখানে যখন আমি ভাবি না ওই ঘটনাটা, আমি বুঝতে পারি না যে কেমনে খুললো। আমি কিন্তু অ্যাবনর্মাল কিচ্ছু দেখছি না, যে তাই মানে ভূতের মতন হাত লম্বা হয়ে গেছে, ওইয়া গিয়া তাই সিটকানি খুলছে, এরকম কিন্তু কিচ্ছু না। হ্যাঁ, তাই নর্মাল কীরকমভাবে যে সিটকানিটা খুলছে হাত দিয়েই কিন্তু খুলছে, তাই জন্য হাত আরামসে ফসে গেছে, কিন্তু ছোটোখাটো মানুষ।
তাই সিটকানিটা খুললে আমার ডাকিয়ে নিয়ে যান, আমি তার ফিসে ফিসে নামলাম। হ্যাঁ, ফিসে ফিসে যখন নামলাম, লেফট সাইডে যে বড় জানলা ওই দিক তো ঘুটঘুট অন্ধকার, আর সিঁড়ির মধ্যে তো লাইট জ্বলে আমরা। হ্যাঁ, মানে পুরো হস্টেলে অন্ধকার থাকতো না, আমরা হলেও যে আমরা ঘুমাইতাম মানে একটা নর্মাল নাইট ল্যাম্প থাকতো সব জায়গায়। সিঁড়ির মধ্যেও এলইডি লাইটগুলো হয় না হোয়াইট কালারের, বেশ আলো, জোরালো আলো যেটা, ওই লাইটগুলো দেওয়া আছে। রাত্রেবেলা ওইগুলাই জ্বালানি থাকতো, অন্ধকার হইতো না, পুরো হস্টেলের কোনো জায়গাতেই অন্ধকার রাখতো না। তো সিঁড়ি দিয়ে নামলাম, আবার আমি সেম জিনিস দেখলাম। আমি যখন আয়নার দিকে নামলাম, আমার তো সাইফার স্টেপ আগেই, তাই প্রতিচ্ছবিটা কিন্তু আমি আয়নার দেখলাম না একদমই। আমি খালি আমার নিজের প্রতিচ্ছবিটা দেখতে পারলাম। হ্যাঁ, আর আমি তো একটা টি শার্ট পরছি আর একটা হাফ প্যান্ট পরানো। হোস্টেলে তো সব মেয়েরা তো, হ্যাঁ, তো যেরকম আমরা নর্মালি মেয়েরা থাকে আর কি, কলেজ গোয়িং মেয়েরা, তো নিচে একটা শর্টস পরা, উপরে একটা টি শার্ট পরে ঘুমো আসতাম, আমি ওইরকমই যাইলাম। আমি আমার নিজেরা কিন্তু আয়নার দেখতে পারলাম। হ্যাঁ, যে আমি নামলাম, নামিয়া একদম ফার্স্ট ফ্লোর থেকে মানে সেকেন্ড ফ্লোর থেকে আমরা ফার্স্ট ফ্লোর গেলাম, ফার্স্ট ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোরে গেলাম। তো গ্রাউন্ড ফ্লোরে যেটা মেইন দরজা, মানে সিঁড়ি নামিয়েই যেটা একটা দরজা আছে, তো এই দরজা খুলিয়া বাইরে গেলে পার্কিংয়ের একটা বড় জায়গা, লেফট নিলে বড় গেট। তো ওই দরজাটার মধ্যে মানে গ্রাউন্ড ফ্লোরের যে একদম নিচের যেটা দরজা, যেটা দিয়ে বাড়ানি যায় আর কি, ওই দরজাটার মধ্যে না একটা ক্রস আছিল সাইন, আর মানে ওই যে মানে ইসলামিক একটা স্টিকার পাওয়া যায় না, আল্লাহ লেখা থাকে। হ্যাঁ, ফিসে একটা মক্কার ইয়ে করা আর কি, মক্কার একটা ফটো দেওয়া, আর উপরে একটা গ্রিন কালারের চিকমিকে একটু মানে ক্রিস্টালাইজড করা, খুব সুন্দর মানে জড়ি দিয়া লেখা আর কি। হ্যাঁ, আল্লাহ বোধহয় লেখা আছিল, আল্লাহু আকবার, অ্যারবিকে লেখা আছিল, তো এটা আমি তো বুঝলাম না কিতা লেখা। তো যেটা হোক, আরেকটা ওম লেখা আছিল। তো ওমটা হইল গিয়া মেটেলের, আর ইয়েটা ক্রসটাও আছিল মেটেলের, আর যেটা আল্লাহু আকবার যেটা লেখা আছিল এটা আছিল স্টিকার। তো আমি দেখলাম মেয়েটা, দরজাটা তো আর খুলতে পারেন না রাত্রেবেলা, ওটা তো লক করা। হ্যাঁ, মানে 4-5টা লক, দরজার মধ্যে ডাবল লক, তার উপরে আরেকটা লক, উপরে সিটকানি আছে, আর তাছাড়া ওই যে চেইন দেওয়া থাকে ওইটাও আছে। হ্যাঁ, তো মানে প্রচুর সিকিউরড আর কি। হ্যাঁ, যাতে কেউ রাত্রেবেলা কেউ আইয়া দরজা ভাঙ্গিয়া না, কিংবা দরজা খুলিয়া একটা লক খুললে যাতে মানুষ ঢুকে যেতে না পারে। তো 4-5টা লক এরকম সিস্টেম দেওয়া, আর একটা মাঝখানে একটা হ্যান্ডেলওয়ালা সিটকানি আসিল, বড় থাকে না, ওইটা লাগাইয়া ওইটার মধ্যেও আরেকটা মানে আর নর্মাল যেটা লক এন্ড কি হয় না, তালা চাবি, ওইটা দিয়ে তালা লাগাই। তো এটা তো আর তাই খুলতে পারেন না। তো আমি দেখলাম, তাই আমার ডাকের আর ডাকিয়া তাই দরজাটা ক্রস হয়ে বাড়াই গেছে, তাই গেছি গা, তাই আর দেখতে পারলাম না। আর আমি তাই ফিসে যাইলাম, ফিসে যাইতে যাইতে আমি ভাবছি তাই তো বাড়াই গেছে, আমিও বাড়াই যাবো। ঘুমের মধ্যে আমার মাথার মধ্যে এটাই, আর তাই যেহেতু বাড়াই গেছে, ক্রস করিয়া গেছে গিয়া, আমিও হয়তো এরকম দরজা ভেদ করিয়া আমিও যেতে গিয়া পারিনি, করিয়া টাং করিয়া মাথার মধ্যে বাড়ি খাইলাম। আমি তো গিয়ে সোজা দরজাটা তো ধাক্কা মারছি না, আমি তো আর বাড়াই যেতে পারলাম না। আমার তো আর নর্মাল, আমার তো সুষম শরীর নাই না, আমি তো নর্মাল রক্ত মাংসের তো আমার শরীর, আমি তো আর গেট দরজা খুলিয়া তো দরজার ভিতর দিকে তো আর পারেও যেতে পারতাম না, ঠিক না? তো তাই তো বাড়াই গেছে, যেহেতু তাই অশরীরই আসিল। আর নর্মাল এটা তো কোনো মানুষ হইতেই পারে না, হ্যাঁ, এরকম। তো অবভিয়াসলি অশরীরই আসিল, মানে কোনো স্পিরিট আসিল, কিংবা কোনো এন্টিটি, সোল, যেটাই আমরা কই, ভূত যেটাই কই আর কি, আত্মা, ওইটাই আসিল। তো আমি যখন গিয়ে ধাক্কা খাইছি, আমার ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পরে ওই সেম আগের দিনের মতন আমি দেখি আমি নিচে দরজার সামনে দাঁড়াই। তো পিছন দিকে ঘুরিয়ে আমি রাত্রেবেলা অত ডরাইছি, চারিদিকে পিন ড্রপ সাইলেন্ট, যদিও লাইট ভর্তি, কোনো অন্ধকার নাই। আমার স্যান্ডেল, একটা পায়ের স্যান্ডেল রয়ে গেছে নিচে ওইখানে দরজার সামনে, আর একটা স্যান্ডেল রয়েছে আমার পাও। আমি তো দৌড়াইয়া, আর তখন আর ফার্স্ট ফ্লোর যাওয়ার কোনো দান্দাই নেই, দরজা তো লক, নক করলে খেয়ে উঠবো, কোন সময় ইয়া খুলবো, আমি সোজা দৌড় সেকেন্ড ফ্লোরে আমার বিছনাত গিয়ে, আর আমি উঠছি না, আমার সাহস আসিল না। আমার পাশে আর একটা বাঙালি মেয়ে আসিল, তো তাই আমার বেশ ভালো বন্ধু আসিল, তাই আসিল ওয়েস্ট বেঙ্গলের। হ্যাঁ, তো ওয়েস্ট বেঙ্গলের, তো তাই মানে তাই বিছনা, তাই ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকিয়ে আমি হু হু করে কাঁপা আরম্ভ করছি। তাই তো ধর্মরাই উঠছে, কিতা হয়েছে। তো আমরা কথা শুনিয়া ওই মানে সব উঠি গেছে আশেপাশে। হ্যাঁ, মানে উঠিয়া তখন রাত্রেবেলা প্রায় 2টা-2:30 বাজে। হ্যাঁ, তখন গিয়ে আমি দেখছি, আগে তো বুঝছি না কয়টা বাজে। তখন যখন মানে সব যখন আইয়া জমা হয়েছে, সব আমি খুললাম, আমার সাথে এরকম হয়েছে। তো আমি প্রচণ্ড ভয় পাই গেছি। তো ওই যে আমরা যে মানে পরিচারিকাটা যে আসিল, তো তাইও আইলো, আইয়া খুললো, তুমি গেটটা খুললায় কেমনে? স্টিক তো আমার কাছে, ওখানে আমার বালিশের সামনেই রাখা আছে, বালিশের পাশে নিয়ে আসইতো, ওইটা তুই কেন রাখা আছে, তুমি খুললায় কেমনে? অত উৎসাহী 9 ফিট
10 ফিট উঁচা দরজা সেখানে তুমি খুললাই কেমনে, তুমি আগে আমার এটা খুল। আমি কইছি আমি তো খুলছি না রে ভাই, ওই মেয়েটা দিয়ে আমার ডাকিয়ে আনে গেছে, আমি তো স্বপ্নে দেখলাম যে তাই খুলছে। বেসিক্যালি আমি তো খুলছি না, আমি তো হাতে দিছি না দরজার মধ্যে। তো যেটাই হোক সবাই বিশ্বাস করলো জিনিসটা। বিশ্বাস করার পরে কিন্তু আমার আর এরকম জরুর কিছুই আইসে না, মানে আমি ভয় তো নিশ্চয়ই পাইছিলাম, খুব ভয় পাইছিলাম। কিন্তু এরপরে আমার রাত্রেবেলা তো ওই মেয়েটার সাথেই তাই হলো, তুই আর একলা ঘুমাইস না, তুই কেন ঘুমাই যা, ছুটো বিস না, কিন্তু অ্যাডজাস্টমেন্ট হয়ে যাব আর কি, কোনো মতে আমরা শেয়ার করিয়া ঘুমাই যাব। তো রাত্রেবেলা ঘুমাইছি কেন যে তাই পরের দিন ওইটা কলেজ গেছি, গিয়াই কেন আমি কলেজের বন্ধুরা রেখইলাম আর কি, যে এরম এরম হইছে রাত্রেবেলা। আগেও একদিন আমার সাথে দুপুরবেলা হয়েছিল। আর এই জিনিসটা খালি আমার সাথে না, ওই যে আমার দুপুরবেলা আর এই রাত্রেবেলার মধ্যে বেশ 5 মাস 6 মাসের গ্যাপ আসিল, হ্যাঁ 6 মাস পরে হয়েছিল। এর মাঝখানেও কিন্তু আরেকটা মেয়ের সাথে সেম জিনিস হয়েছে রাত্রেবেলা, ওইটা দিনের বেলা না রাত্রেবেলা। তাই যখন ঘুমটা ভাঙছে তাই দেখে তাই নিচে দরজার সামনে মানে মেইন গেটের সামনে দাঁড়াইল আর কি। তো ওই জিনিসটা তার সাথে হয়েছে। তখন আমার হস্টেলে মেয়েরা কইলো কিছু, মানে হস্টেলে নাই সরি কলেজে গিয়ে যখন কইলাম তারা কইলো তুই না একটা কাজ কর, যে তোর সাথে এটা সেকেন্ড টাইম হইলো, কিচ্ছু একটা আছে যেটা খালি তোর সাথে নাই যারার সাথে ওর, হ্যাঁ তারার সাথে কিচ্ছু একটা কমিউনিকেট করার চেষ্টা করার। ইয়া তো তুই এটা করতে পারোস যে তুই তাইরে জিগা, কিংবা তুই তার সাথে যদি দিনের বেলা স্বপ্ন দেখো গিয়া দেখ জিনিসটা কি তা ওর, ইয়া তো তুই একটু ইনভেস্টিগেট কর, আর নাইলে তুই হস্টেল সারিয়ে তুই অন্য হস্টেল জয়েন করিলা। আমি কইছি বাবা আমি সাহসী ঠিকই, হ্যাঁ আমি খুব প্রচণ্ড ডাকাবুকো, আমি কিন্তু একদম ভীতু নাই, মানে আমার ভূত প্রেত সাপ বা কিচ্ছুরই খুব একটা যে বেশি ডর এরকম নাই, হ্যাঁ উল্টা টিকটিকি দিকে গা ঘিন করবো, আমার ককরোচ দেখলে গা ঘিন করবো, কিন্তু এটা ভূত প্রেত তুত নিয়ে আমি তো অত ডরাই না, কোনোদিনই ডরাইছি না, ছোটোবেলাও ডরাইছি না, কোনোদিন গোপায় গল্প যদি করে না আমার ব্যাপারে কইব, কতবার বেট লাগাইয়া মুসলিম শ্মশানো এরপরে খ্রিস্টান সিমেট্রি দিয়া কবরের উপরে বই থাকছি, হ্যাঁ অনেকবার হয়েছে এরকম, ছোটোবেলার থেকে খুব ডাকাবুকো আমি আর কি, তো ডরাইতাম না অত। তো এবার আমি ডরাই না, কিন্তু যে ডরাই না গতিকে যে আমি তাই আমার কিতা হইতে স্যার, একটা আত্মায় আমার কিতা হইতে স্যার, হ্যাঁ তখন বয়সও কম না, 17-18 বছর বয়স, তো খালি সবে স্কুল পাস করিয়ে মাত্র কলেজে ফার্স্ট ইয়ার উঠছি। তো তখন আমি ইনভেস্টিগেশন করতে যাইমু, আমি খুঁজছি আমার কোনো দরকার নাই, ডর নিজের জায়গা, তার ইটা মানে এটা মানে গিয়া নিজে পাকামি করিয়া গিয়া বিপদ ডাকিয়া আনা, এটা আমার কোনো দিনই আসিল না, কখনো নাই। যে নিজের থেকে গিয়া বিপদ ডাকিয়ে আনতাম এই জিনিসটা আমার মধ্যে নাই। অ্যাডভেঞ্চারাস ঠিক আছে, কিন্তু অত এক্সট্রিম লেভেলে গিয়ে অ্যাডভেঞ্চার করা আমার দ্বারা হইতো না। আমি বললাম যে না ভাই ঠিক আছে আমি হস্টেল ছাড়ি দিব। তো আরেকটা হস্টেলের খবর পাইয়া ওই হস্টেলে আমি শিফট করে গেলাম। আর যেহেতু আমি ওয়ার্ডেনরে খুঁজলাম যে আগে আমার সাথে হয়েছিল, আমি যখন যেদিন খুঁজছি আমি সারমু আর কি, মানে ওই দিনই আমি তার মানে যেদিন রাত্রেবেলা হয়েছে এরপরের দিনই আমি বিকালবেলায় ওয়ার্ডেনরে খুঁজছি আমি শাড়ি দিই, এরকম 1-2 দিনের মধ্যেই। তো তাই আমার থেকে না এক্সট্রা কোনো টাকা নিছে, মানে যে তুমি যে মানে 2 মাসের অ্যাডভান্স নিছিল ওই অ্যাডভান্সটাও রিটার্ন করে দিছে, আর কোনো এক্সট্রা টাকাও নিছে না যে আমি স্যার তাই জানে তো, মানে বালা আছিল আর কি, হ্যাঁ ওখানে সবাই বালাই আছে। তখন না এরকম যখন হয় এটা আমিও ভাবলাম যে কন্ট্রাক্ট যদি ব্রিচ হয় হইলে হইব, একটু টাকা যদি যাইবো আমরাও ছাড়ি দেব। তো আমি খুঁজছি না আমি কিন্তু ছাড়লেও তোমরা একটু টাইম লাগবো, 2-3 মাস তো লাগবোই, অত বড় হস্টেল একটা খুঁজিয়া বার করতে এরপরে কেন সব সেট করতেও তো সপ্তাহ টাইম লাগে না, তো অবভিয়াসলি তোমরা 3-4 মাস 6 মাস আগে এটা হইতো না, কিন্তু আমি আর থাকতে পারলাম না হইয়া এটা নিয়ে তখন কিন্তু আমি নেক্সট ডে কিংবা 2 দিন পরে আমি অন্য একটা হস্টেলে কোন বাংলাতে ওখানে অন্য একটা হস্টেলে আমি শিফট হয়ে গেছি। তো এটা আসলে একটা ঘটনা। তো কীরকম লাগলো জানাইবা। আপনারাও যদি চাইন আপনার সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা আপনার সাথে শেয়ার করতে আমরা ইউটিউবে এটা শোনাইমু আপনার মুখে, কিংবা আপনারা যদি চাইন আপনারা নিজেরা শেয়ার করতে, খালি ভিডিও দিয়েও শেয়ার করতে পারেন, কিংবা আপনারা খালি যদি ভয়েস রেকর্ডিং ফাটাইন, যদি চাইন আপনারা নিজেরার ভয়েস আমরা রেকর্ড করিয়ে শেয়ার করতাম এটাও হইব। আর যদি চাইন আপনার ঘটনা আমরা পড়িয়া কিংবা আমরা শুনিয়া আমরা নিজেরার মতো এরকম শোনাইতাম সবরে, এটাও অপশন আছে, কোনো প্রবলেম নেই। আর খালি আপনার সাথে কথা কেনে আপনার ফ্যামিলি মেম্বার্স কিংবা ফ্রেন্ডসরার মুখ থেকে কিংবা পরিচিত কেউ থেকে যদি শোনা কোনো ঘটনা থাকে, আর যদি বিশ্বাসযোগ্য হয়, আপনার যদি মনে হয় যে আপনার চিনা জানার সোর্সটা ওইদিকে আপনার একদম মানে ভরসার জায়গা, তারা মিথ্যা কথা হইতো না, এরকম হইলে আপনারা আমার সাথে শেয়ার করবা গল্প তো না ঘটনা, আর আমরা শেয়ার করে দেবো। তো আমরা তো খুঁজিয়ে পাওয়া খুবই সিম্পল, হোয়াটসঅ্যাপ করে দিতে লাগবো 9187068072, বা আপনারা ইমেল করে দিবা
ইমেল করলেও আপনারা সিলেটি ভূত পর্বত করে দিবা, ঠিক আছে? তো আজকের লিগে অতখানি। আপনারা সবাই খুব ভালো থাকবা, বিচক্ষণ থাকবা, সচেতন থাকবা। ডরানির কোনো মানেই হয় না। আমি অতবার এনকাউন্টার করছি, আমি কোনো বাড়ি আমার কোনো ক্ষতি হয়েছে না। নিজের অর্ডারটারে যদি স্ট্রং রাখি, যদি ক্লিন রাখি, নিজে পায়ে পরিষ্কার থাকি, পজিটিভিটিতে ভরা থাকি, তো কোনো নেগেটিভ এনার্জি আপনার কোনো ক্ষতি করতে পারে না। আর আরেকটা কথা কই, যারা হয়তো দেখেন দুই ধরনের মানুষ আছে, একজন যারা বিশ্বাস করে, আরেক দলিলকে যারা বিশ্বাস করে না। যারা বিশ্বাস করে তারা তো ঠিক আছে, কোনো অসুবিধা না, কিন্তু যারা বিশ্বাস করেন না তারা আপনারা গল্প ভাবিয়া এন্টারটেনমেন্ট হিসাবে লইবা। ছোটোবেলা তো আমরা প্রচুর গল্প শুনতাম, ঠিক না? ঠাকুমা, দাদু, মাসি, পিসি, অমুক তমুকের কাছ থেকে কত মজা লাগতো। তো এরকমই গল্প ভাবিয়া লইলিবা, জাস্ট বাপ্পা যে এটা একটা এন্টারটেনমেন্ট, এটা ঘটনা না, এটা গল্প। ঠিক আছে। তো বাস আজকের লিগে অতখানি। আবার নেক্সট আমি নিয়ে আইমু আরও ঘটনা। আজকেরটা তো বেশ একটা লেন্দি ঘটনা আছে, এটার লেগে একটাই। ছোটো ঘটনা হইলে হয়তো 2-3টা করে নিয়ে আইমু আর কি। হ্যাঁ, তো নেক্সট হয়তো গোপা আইব, তাই শরীরটা যদি ঠিক হয়ে যায়, আর তাই যদি না আইতে পারে তো নেক্সট এপিসোডেও আমি আইমু, ঠিক আছে? তো আপনারা সবাই ভালো থাকবা। টাটা, টেক কেয়ার, নমস্কার।